যে চোর সে শাস্তি পাবে। তুমি চোর শিব ভক্ত, সাবধানে থেকো। প্রমাণ করো, প্রমাণ করো বুদ্ধিমতী, প্রমাণ করো শিব ভক্তই চোর। হ্যাঁ, আমিই চুরি করেছি। বলছি তো আমিই চুরি করেছি, কিন্তু সেটা প্রমাণ করার মতন তথ্য তোমাদের হাতে নেই। তোমরা কিচ্ছু করতে পারবে না। নিশীথ বাবু, কাটাকুটি খেলেছো কখনো? ওই একরকম ঘর এঁকে কি হয় সেখানে? সোজাসুজি আটকালে প্রতিপক্ষ কোনাকুনি যেতে, আর কোনাকুনি আটকালে প্রতিপক্ষ সোজাসুজি যেতে। তোমার সামনে আমি সেই প্রতিপক্ষ, যার জিত দুদিকেই। তুমি গয়না ফেরত দিলেও আমি জিতব, তুমি গয়না ফেরত না দিলেও আমি জিতব। চোর অপবাদ তোমাদের পিছু ছাড়বে না। তোমাদের পরিবারের মান ইজ্জত সব ধুলোয় মিশে যাবে। তিলে তিলে জ্বলবে আগুন, যেথা সব শেষে থাকে ছাই, সেটা উড়াইয়া দেখো ভাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। দাও, ডুব দাও অন্ধকারে, সে যেন মেখেছে মসি, চোখ ফিরালে প্রেম সাগরে দুলছে পূর্ণ শশী। মায়া মায়া, সবই মায়া, কোথাও রোদ্দুর, কোথাও ছায়া। আসলাম ভাই, হ্যালো হ্যালো, আসলাম ভাই, আপনি আপনি এখন কোথায়? সেদিনের পর তো আপনি আর... না না, ঠিক আছে, আপনি এত ব্যস্ততার... হ্যালো হ্যালো হ্যালো, কি বললেন আসলাম ভাই? আসলাম ভাই যে ব্যবসায়ী পার্টনার আছে, উনি হঠাৎ মারা গেছেন, আর সেই জন্য আসলাম ভাই ও দেশে চলে গেছেন। সেটা তো খুব খারাপ খবর। কিন্তু কিন্তু আসলাম ভাই বলল একদম চিন্তা করতে না, মলের সব কাগজপত্রগুলো উনি দিয়ে গেছেন। নিশীথ, বাড়ি চলো। মা গো, এবার একটু শক্ত হও মা। মা, এবার তোমাকে শক্ত হতে হবে, নইলে কে সামলাবে আমাদের?
আজ পর্যন্ত এই বাড়িতে যখনই কোনো বিপদ এসেছে তুমি সামলেছ মা। শক্ত করে সবাইকে সবাইকে তুমি ধরে রেখেছো মা। মা, তোমার জোর, তোমার সাহস আমাদের শক্তি দেয় মা। মা, সবাইকে দেখো দেখো মা, সবাই কেমন ভাবে বসে আছে। আমাদের সাহস দাও মা, কথা বলো না মা। দেবার মতো সাহস তো আমার আর নেই, সব চলে গেছে। এমন বলো না মা, তুমি এমন কেন ভাবছো? মা, তোমার কিচ্ছু হবে না, আমরা সবাই আছি তো। তোমার কিচ্ছুটি হতে দেব না। দেখো, তোমার ছেলে মেয়েরা তোমার পাশে আছে, বাবা তোমার পাশে আছে, তোমার তোমার বৌমারা তোমার কাছে আছে। মা, আমাদের হাতে 12 ঘন্টা সময় আছে। কাল সকাল 11টার মধ্যে যেভাবেই হোক আমরা সত্যিটা খুঁজে বার করবই। সত্যি কিছু আর খুঁজে বার করার নেই। ঈশ্বরের অভিশাপ, এ তারই ফল। স্বামী যে উঠোনে দাঁড়িয়ে যা বলে গেছিলেন সেটাই সত্যি, সব শেষ হয়ে যাবে। আমার তিল তিল করে গড়ে তোলা এত বছরের সংসারখানা শেষ হয়ে যাবে। মাথার ঘাম পায়ে ফেলে বুক দিয়ে যে কব্যের সংসারখানা আগলে রেখেছিল সব শেষ হয়ে যাবে। শ্বশুরমশাই, শ্বশুরমশাই, আমি পারলুম না। পারলুম না 34 বছরে মা, কিচ্ছু শেষ হয়নি, আমরা শেষ হতে দেব না। মা, আপনার সংসারে ঈশ্বরের কোনো প্রকোপ পড়েনি। গয়না বাড়িতে আছে। গয়না বাড়িতে? সেটা তুমি কি করে জানলে? বড় বৌদি প্লিজ, তুমি আবার বলো না যে তুমি স্বপ্নাদেশ পেয়েছো গয়নাগুলো বাড়িতে আছে। বেশ, তোমাকে খুঁজতে হবে না। আর কেউ কি খুঁজবে? বড় বৌমা, আমি তাহলে কোথায় খুঁজবো বলো দেখি? বাবা, এসব খোঁজাখুঁজি থেকে একটা বড় কাজ আছে।